আসলে ইসলাম এমন একটি আদর্শ যেটা হিংসা ছড়ায় না, যেটি ভালোবাসা ছড়ায়, যেটা মানুষকে অহংকারী বানায় না, মানুষকে নম্র ভদ্র বানায় এবং নিজে আরেকজনের ক্ষতি করে না, নিজে আরেকজনের ভালো করতে না পারলেও কারো ক্ষতি তার মাধ্যমে হবে না। এটি ইসলামের প্রশিক্ষণ। প্রিয় ভাইয়ের আমার, সেই জায়গা থেকে কৃষক বন্ধুরা আজকে যারা এসেছেন আমাদের, তাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের কৃষিকাজের মধ্যে আরো বারাকা দান করুন। আমিন। আপনারা এখন কৃষক যারা আছেন, আপনার যদি 2 খণ্ড জমি থাকে, 4 খণ্ড জমি থাকে, 5 খণ্ড জমি থাকে, আগামীর বাংলাদেশে প্ল্যান করতে হবে যে 5 খণ্ড জমিতে আমি কত বেশি উৎপাদন করতে পারি। আমি একা পারছি না, আমার সাথে আরো 3 জন সহযোগী নেব। তাহলে আরো 3 জনের চাকরি হলো না? আপনার উৎপাদন যদি বেশি হয়, এখন দেন 700 টাকা করে, উৎপাদন বেশি হলে তার 1200 টাকা দেবেন। কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? এবং আগামীর যে বাংলাদেশ হবে, জামায়াত ইসলামীর একবার বলা হয়েছিল যে আপনারা বাংলাদেশে তো জমি কম, কি করবেন? আমাদের সেই সময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই মন্ত্রী পরিষদের কয়েকটা কমিটিতে এমপিদেরকে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, বিভিন্ন মন্ত্রণালয় ওয়াইজ হচ্ছে কমিটির আহ্বায়ক বানানো হয়। তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলেছিলেন যে আমাদের দেশে জমি কম, ঠিক আছে, কিন্তু আমরা এমন সিস্টেম করব যে শহরগুলোতে সব জায়গায় মাল্টি স্টোরেজ বিল্ডিং যেখানে হবে, বিল্ডিং এর উপরে একটা তলা হবে যেখানে কৃষি, এই যে আমাদের ফলন উৎপাদন করার সেই ব্যবস্থাপনা আমরা করব। তাহলে বাংলাদেশ এখন 1 ভাগ আছে, তখন বাংলাদেশ 2 ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ক্যাপাসিটিটা কয় ভাগ হবে? 2 ভাগ হবে এখন, অর্থাৎ দ্বিগুণ হবে। তাহলে বোঝা যাচ্ছে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের মানে আমাদের ফসল উৎপাদন, ধান উৎপাদন, মানুষের জন্য মিনিমাম প্রয়োজন যেগুলো, সেগুলো আমরা ব্যাপক ভিত্তিক উৎপাদন করার সুযোগ আছে না? এই জায়গায় প্রশ্ন হচ্ছে আমরা উৎপাদন করব, কিন্তু এগুলোর দাম পাবো কিনা? সেই দামটা না পাওয়ার কারণ হচ্ছে মাঝখানে একটা ব্রোকার সমাজ গড়ে উঠছে। আপনার থেকে নেয় একটা ফুলকপি 10 টাকায় নিয়ে তারা নারায়ণগঞ্জে ফেলে হচ্ছে 30 টাকা, আর ওই 30 টাকার জিনিস ঢাকায় নিয়ে বিক্রি করে 70-80 টাকায়। তাহলে আপনি পাইলেন কত? 10, আর সে বিক্রি করলো কত? কষ্ট করছে, বেশি করছে কি আপনি করছেন না সে করছে? আপনি বেশি করছেন, তাই না? তাহলে সামনের দিনে এই কমিউনিকেশনটা এমন হবে, সরাসরি মূল যারা আড়তদার তাদের সাথে আপনাদের চুক্তিটা হবে যে এখানে আমার এই জিনিসটা 25 টাকায় নিতে হবে, আপনি এরপরে 40 টাকা বা 50 টাকা, সরকারের একটা বাজার রেট থাকে। কিন্তু আমাদের দেশে কোনো বাজার আছে? একজনে বিক্রি করে 90 টাকা, আবার আরেকজনে বিক্রি করে 40 টাকা, তাই না? এটা যখন বাজার ব্যবস্থাপনার একটা পদ্ধতি তৈরি হবে, তাহলে কৃষকও লাভবান থাকবে এবং যারা আমরা আমরা হচ্ছে যে এটা আমরা ক্রেতা সাধারণ, তারাও আমরা ভালো থাকতে পারবো। মাঝখান দিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার একটা গ্রোথ থাকে, সেটা মাঝখান দিয়া তারা কি এই মানে সুবিধা ভোগ করতে পারবে না। অবৈধ সুবিধা, অসুন্দর, অসম সুবিধা তারা ভোগ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সারের কথা বলেছেন, বীজের কথা বলেছেন। আসলে চাবিটা যদি আমার হাতে না থাকে, আমাকে যদি না দেন, এটা পরিকল্পনা করা, এটা ব্যবস্থাপনা করা, এটার ভর্তুকি দেওয়া, এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই জন্য আমরা বলছি যে জায়গা মতো যদি আসল লোক যদি আপনি বসাইতে পারেন, এখানে মনে করেন যে এই ছোট ছোট চাকরিজীবী যারা আছে সরকারের অধীনে, এরা কিছু করতে পারবে না। এখানে যদি প্রধানমন্ত্রী যদি ভালো লোক না হয়, প্রেসিডেন্ট যদি ভালো না হয়, মন্ত্রীরা যদি ভালো না হয়, চেয়ারম্যানরা যদি ভালো না হয়, আসল লোকরা যদি ভালো না হয়, যতই তেল মাজিলের নার দোয়া দরুদ পড়েন, আপনার এখানে কোনো ধরনের পরিবর্তন তাহলে যিনি মূল বস, অফিসিয়াল বস, প্রতিষ্ঠানের বস, দেশের বস, তার মাথা যদি ঠিক থাকে তাহলে পুরো বাংলাদেশ 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি মাথায় গোবর থাকে, মাথায় সমস্যা থাকে, খাই ভাব থাকে, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ভাব থাকে, শেখ হাসিনার মতো
যারা বিত্তবান লোকদের কাছ থেকে টাকা কারি কারি বস্তা নিয়ে নিজেই টেনে টেনে নিজের ঘরের মধ্যে ঢোকায়, এ ধরনের অসৎ লোক যদি থাকে, বাংলাদেশে আরো 50 বছরেও কোনো পরিবর্তন আসবে না। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে, আগামী দিনে কোন দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দেয়া হবে না। আমাদের রক্ত যতদিন আছে অনেক কম্প্রোমাইজ করেছি, আমরা আর কোন দখলদার, চাঁদাবাজ, খুনি, অপরাধী ব্যক্তিদেরকে নেতা হিসেবে আমরা মেনে নেব না।